আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরবি বাংলা নিউজে আমি আয়েশা। আজ 15 আগস্ট 2024। কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার 13 আগস্ট দিবাগত রাত 2:30টার দিকে ফলংখালী 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের B50 ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ খান, তার বয়স 28, ওই ক্যাম্পের মাহমুদ শরীফের ছেলে। উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম হোসেন এ তথ্য জানান। ওসি জানান, উকিয়া থানাধীন 8 ক্যাম্পের B50 ব্লকের জনৈক আবু বক্করের বসতঘরের সামনে রাস্তার উপরে একদল সন্ত্রাসী ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে উপপরিদর্শক দুর্জয় সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মোহাম্মদ শামীম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আল ইয়াকিনের কমান্ডার জুবায়েরকে গতকাল 14 তারিখ বিকালে ক্যাম্প 8E ব্লক B90 থেকে এপিবিএন পুলিশের সদস্যরা অপারেশন চালিয়ে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। এই জুবায়ের জামতলী ক্যাম্পে আরসা সন্ত্রাসীদেরকে এনে আবারও সাধারণ রোহিঙ্গাদেরকে নির্যাতন করছে। গতকাল একজনকে হত্যা করেছে, এর আগেও দুজনকে হত্যা করেছে। ক্যাম্পে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এপিবিএন পুলিশের সদস্যরা ক্যাম্প 8E ব্লক B90-তে অপারেশন চালিয়ে জুবায়েরকে আটক করে। জুবায়ের আল ইয়াকিনের শীর্ষ সন্ত্রাসী সমিউদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছে বলে জানা গিয়েছে। সে মাস্টার মহিবুল্লাহর হত্যাকাণ্ড, ক্যাম্প 18-তে 6 মার্ডার, 0 পয়েন্টে ডিজিএফআই এর কর্মকর্তা হত্যাকাণ্ড, মাস্টার আরিফুল্লাহর হত্যাকাণ্ড এবং মৌলভী আবদুল্লাহর হত্যাকাণ্ডে জড়িত বলে সাধারণ রোহিঙ্গারা জানিয়েছে।